চারিদিকে ক্রমশই যেন বেড়ে চলেছে ধর্ষণের ঘটনা। নিস্তার নেই শিশু থেকে বৃদ্ধা কারোরই। পুরুলিয়াতেও ঘটেছিল এমনই এক পৈশাচিক ঘটনা। নাবালিকাকে বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে করার অপরাধে অভিযুক্ত যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন পুরুলিয়া জেলা আদালতের সেকেন্ড কোর্টের বিচারক শ্রী রানা দাম। পাশাপাশি 1 লক্ষ টাকা জরিমানা ও নির্যাতিতা নাবালিকাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। জানা যায় 19শে সেপ্টেম্বর 2022 জয়পুর থানা এলাকায় এই নাবালিকার বাবা মা আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেই সময় একা থাকা সুবাদে নাবালিকারই এক আত্মীয় মনোজ কৈরি জোরপূর্বক তাকে করে। জয়পুর থানার তদন্তকারী অফিসার দীপঙ্কর বিশ্বাস অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট গঠন করে। 3 বছরের মাথায় এই সাজার ঘোষণা হলো মঙ্গলবার। এ বিষয়ে সরকারি আইনজীবী রবিশঙ্কর ত্রিপাঠী জানান, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সেকেন্ড কোর্ট মহামান্য বিচারক রানা দাম মহাশয় আজকে একটা সাজা ঘোষণা করেছে। সেই সাজাটা হলো যাবজ্জীবন কারাদণ্ড, 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর জেল। এই ঘটনাটা ঘটেছিল গত 19শে সেপ্টেম্বর 2022 জয়পুর থানা এলাকায়। রাত্রিবেলায় এক নাবালিকা একা ছিল তার নিজের বাড়িতে। সেই সুযোগে তার উপরে পাশবিক অত্যাচার হয়। পরের দিন 20 সেপ্টেম্বর 2022 তার অভিভাবক সমত সেই নাবালিকা জয়পুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্ত করে পুলিশ চার্জশিট দেয়। চার্জশিট দেওয়ার পরে আদালতে চার্জ গঠন হয়। চার্জ গঠন হয়ে সাক্ষী সবুজ সব শেষ হয়। সমস্ত দিক বিচার বিবেচনা করে আজকে বিচারক মহাশয় এই সাজা ঘোষণা করেন। পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট, খবর বাংলা।